হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আজকে আমার বার্থডে। তো বার্থডের দিনটা আমি কেমন ভাবে কাটালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রোজকারের মতো সকালবেলায় উঠে ব্রাশ করেছি, তারপর 1 গ্লাস জল খেয়েছি, তার কিছুক্ষণ পর 1 কাপ চা খেয়ে নিয়েছি। তারপর বাসি জামাগুলো ছেড়ে দিয়ে কাঁচা জামাটা পরে বাসি জামাগুলো সব কেচে নিয়েছি। এরপর সকালবেলায় মেয়েকে খাইয়ে দিয়েছি আর নিজেও খিচুড়ি খেয়ে নিলাম। আজকে আমার বার্থডে, তাই বার্থডেতে কিছু স্পেশাল মেনুর জন্য প্রিপারেশন শুরু হয়েছে। এখানে বানানো হচ্ছে ইলিশ মাছের পাতুরি। আমার হাজবেন্ড খুব সুন্দর রান্না করে, খুবই টেস্টি খেতে হয়, তাই স্পেশাল কখনো মেনু হলে তখন ওই রান্নাটা করে। এখানে আমি একটু সাহায্য করে দিচ্ছি। তো প্রথমে কলা পাতাগুলো কেটে নেওয়া হয়েছে, তারপর ওগুলো একটু আগুনে সেঁকে নেওয়া হয়েছে, তারপর সর্ষে পোস্ত আর কাঁচা তেল দিয়ে একটা মিশ্রণ বানানো হয়েছে। এরপর কিছু গোটা কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া হয়েছে। এখন এক একটা করে কলা পাতা নেওয়া হয়েছে, তার মধ্যে একটা করে ইলিশ মাছ, কিছুটা সর্ষে পোস্ত বাটা আর চেরা একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়িয়ে দেওয়া হয়েছে কলা পাতাটাকে। তারপর এই মোড়ানো কলা পাতাটাকে সুতো দিয়ে বাঁধা হয়েছে, না হলে খুলে গেলে ভাপাটা ঠিক মতো হবে না। সুতোটা বাঁধার সময় একজনকে সাহায্য করতেই হবে, না হলে ওটা ঠিক মতো বাঁধা যাবে না একার পক্ষে। তো এখানেও আমি সাহায্য করছিলাম। বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওটা আমি করি, তাই ভিডিও করব না সাহায্য করব কোনটা বুঝতে পারি না, তাই কিছুটা ক্লিপস নিয়ে বাকিটা সাহায্য করলাম আর কি। তারপর কড়াইতে কিছুটা তেল দিয়ে লো ফ্লেমে এই সবগুলোকে কড়াইয়ের মধ্যে রেখে ভাপাতে দেয়া হলো 20 মিনিট ধরে। তারপর এটাকে ঢাকা চাপা অবস্থায় আরো 10 মিনিট রাখা হলো। ঢাকা চাপা অবস্থাতেও কিছুক্ষণ রেখে দিতে হবে, তবেই জিনিসটা ভালো করে সিদ্ধ হবে। তো এইভাবেই তৈরি হয়ে যাবে কলা পাতায় মোড়া ইলিশ ভাপা। রান্নাটা করা সহজ, কিন্তু প্রিপারেশনটা করতেই যেটুকু সময় লাগবে আর কি। এরপর দুপুর বেলায় মেয়েকে খাইয়ে দিয়ে আমরাও খেতে বসে পড়েছি। আজকের মেনু হলো বেগুন ভাজা, আলু ওলকপির তরকারি, পাবদা মাছের ঝাল, সর্ষে ইলিশ ভাপা, ডাল, পায়েস, মিষ্টি। এখন সবাই মিলে আমরা খেতে বসেছি। প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর হয়েছিল খেতে। আমরা এখন আমার হাজবেন্ডের বাড়িতেই রয়েছি। এখানে আমার বাবা মাও সকালবেলায় এসেছে। আমার বোনের অফিসে কাজ ছিল, তাই ও এবারে আসতে পারেনি। ইলিশ মাছের সর্ষে পোস্ত ভাপাটা থেকে দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছিল। সর্ষে পোস্তটা মাছের সঙ্গে দারুণ ভাবে মজেছিল। আর কলা পাতায় যে কোনো রান্নার স্বাদই 10 গুণ বাড়িয়ে দেয়। মাছটা যখন ছাড়াচ্ছিলাম তখন মাখনের মতো লাগছিল। আজকের রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল। তো দুপুর বেলায় খাওয়া দাওয়া সেরে আমরা একটু গল্প গুজব করে রেস্ট নিয়েছি সবাই মিলে। এখন সন্ধে পেরিয়ে একটু রাত হয়েছে। শীতকালে তো তাড়াতাড়ি রাত্রি হয়ে যাচ্ছে। এখন আমরা কেক কাটার প্রস্তুতি নিচ্ছি। এটা হলো আমার বার্থডে কেক। বার্থডে কেকটাও এবারে খুবই সুন্দর খেতে ছিল। এই কেকটা মিয়ামর থেকে আনা হয়েছিল। আর এই লাল রঙের শালটা জন্মদিন উপলক্ষে আমার বাবা মা গিফট করেছে আমাকে। বাকি সবাই মিলে সব অ্যারেঞ্জমেন্ট গুলো করেছে, অনেক গ্রেটফুল আমি তার জন্য। এখানে আমি কেক কাটছি। Happy birthday to you. Happy birthday, Mosumi. Happy birthday, Mosumi. সবসময় টুপি পরে না, মাথাটা খারাপ হয়ে যায়। নুদকু পুদকু দেখছে। আমি নাগাল পাচ্ছি না, আমার ফুটু ফুটু কিন্তু এখানে আমার বাবা মা, আমার সোনা, আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে। কয়েকটা ছবি আর ভিডিও তোলা হচ্ছে। আমার সোনাটাকে নিয়ে আমি চেষ্টা করছি কয়েকটা ভিডিও আর ছবি তোলার, কিন্তু ও সেটা ঠিক করে বুঝতে পারছে না যে কি হচ্ছে। কখন ওর খুবই ভালো লাগছে দেখছে, আর কখন ভালো লাগছে না। জন্মদিনে আমার নিজেকে স্পেশাল ফিল করাতে সত্যি খুব ভালো লাগে। তো আমার কাছের মানুষদের সঙ্গে আজকের দিনটা কাটিয়ে সত্যি খুব ভালো লাগলো। তবে জন্মদিন বলে যে কোনো কাজই করিনি তা নয়। প্রতিদিন যে কাজের পাহাড়গুলো থাকে যেগুলো আমি করি, সেগুলো অল্প করে করতে হয়েছে, সবাই ছিল বলে হেল্প হয়েছে, এই আর কি। তো আজকের দিনটা সবাই মিলে বেশ ভালোই কাটলো। সবাই ভালো থাকলে, হাসি খুশি থাকলে সত্যি ভালো লাগে খুবই। তো রাতের বেলাতে কড়াইশুঁটির কচুরি করা হয়েছিল আর ঘুগনিটা শাশুড়ি মা করেছিল, আর কড়াইশুঁটির কচুরিটা আমার মা করেছিল। তো এই ছিল আজকে আমার একটি ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই।